ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার আব্বাজান যেদিন ওনাকে শাদি মোবারক দিয়েছিলেন, ওনার আম্মাজানকে যখন শাদি মোবারক করেছিলেন, সেই দিন মা বাবা, তখনকার যুগে তো মা বাবা সন্তানকে কী করেছেন, বিবাহ দিয়েছেন। যখন একটু দুনিয়াবি সুরতে কী ছিলেন, একটু সুন্দর ছিলেন না, দুনিয়াতে সুরতে একটু খালো ছিলেন, সেই জন্য ওনার আব্বাজান রাগ করে গোসা করে বিয়ের পরে 2-1 দিন পরে কী করলেন, চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন। কোথায় দেশান্তর হয়ে গেলেন উনি ওনার দাদা দাদিরা জানতেন না। তখন কিছুদিন পর যখন উনি ওনার মায়ের গর্ভের মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল উনি যখন আসলেন, উনি তখন দুনিয়ার মধ্যে আসলেন। ইমাম আহমদ ইমাম তখন তো ইমাম হয় না, উনি ছোট্ট বাচ্চা, উনি ইমাম আহমদ দুনিয়ার মধ্যে আসলেন। আসার পর উনি দুনিয়ার যতগুলো এলম রয়েছে, কোরআন হাদিসের যত এলম রয়েছে, সব এলম শিক্ষা করে ফেললেন, শিখে ফেললেন, এবং জগৎ বিখ্যাত একজন কী হয়ে গেলেন, আলেম হলেন এবং ইমাম হলেন। আহমদ ইবনে হাম্বল উনি ছোট্টখাটো ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, 4 মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন মাযহাবের ইমাম, এত বড় ইমাম হয়ে গিয়েছেন উনি যখন বড় একজন আলেম হলেন, ইমাম হলেন, নামাজের মধ্যে অন্য একটা জায়গার মধ্যে, অন্য একটা দেশের মধ্যে ইমাম গেলেন, ওনার সুখ্যাতি যখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেল, ওনাকে মানুষের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি বিভিন্ন দেশে প্রান্তে ছুটে যাচ্ছেন। উনি একটা দেশের মধ্যে গেলেন, সেখানে গিয়ে উনি নামাজের ইমামতি করতে লাগলেন এবং মানুষদেরকে বয়ান করতে লাগলেন, মানুষদেরকে হেদায়েত করতে লাগলেন। ওনার ওয়াজ শুনে, ওনার হেদায়েতের বাণী শুনে শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আসতেছেন এবং ইসলামের ওনার এত সম্মান, এত মর্যাদা দেখে ওই মজলিসের মধ্যে একজন বৃদ্ধ বললেন, হে বাবা, হে বাচ্চা, আমার আশ্চর্য লাগে, কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমাকে জন্ম দিয়েছে দুনিয়ার মধ্যে? তুমি যে এত বড় ইমাম হয়েছ, তুমি যে এত বড় স্কলার হয়েছ, সারা পৃথিবীর মধ্যে তোমার একটা প্রতিষ্ঠিত মাযহাব হয়েছে, তোমার একটা মাযহাব রয়েছে যেটা হচ্ছে কি হাম্বলি মাযহাব। এত বড় একজন ইমাম তুমি, তোমার কথা শোনার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলে আসে। তোমার না জানি তোমার বাবা কত সৌভাগ্যবান, তোমার মা কত সৌভাগ্যবান। তখন বললেন, তোমার একটু পরিচয় জানতে চাই আমি। তখন বললেন, আমার বাবা অমুক, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখি নাই, আমার মা হচ্ছে অমুক। যখন উনি পরিচয় দিলেন, তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিলেন। তখন বুঝতে পারলেন, এই জন্য বললেন, হে মুরব্বী, হে আমার মুরব্বী, আপনি চোখের পানি ছেড়ে দিয়েছেন আমার পরিচয় জানার পর। তখন বলছেন, বাবা, তুমি যেই বাবাকে ছোটবেলা থেকে দেখো না, আমি তোমার সেই বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তোমার মা তোমার বাবার পরিচয় যখন দিয়েছ, আমি বুঝতে পারলাম আমি তোমার বাবা। তখন তিনি সারা ঘটনা বলে দিলেন, বললেন, এইরকম একটা অবস্থা, যখন আমার মা বাবা আমাকে, তোমার দাদা দাদি যখন আমাকে বিবাহ দিয়েছিল, আমি একটু বিবাহের প্রতি অমত ছিলাম, আমার মেয়ে তোমার আম্মাকে তেমন পছন্দ হয় নাই, সেই জন্য আমি বিয়ের পরে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলাম, বাড়িতে যাই নাই, মনে দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি, যেই মাকে, যে মাকে অপছন্দ করে বাবা ঘর থেকে বের হয়ে গিয়েছিল, সেই মায়ের গর্ভের মধ্যে জন্ম নিল আহমদ বিন হাম্বল। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি, শুধুমাত্র দুনিয়াবি শান শৌকত থেকে, টাকা পয়সা দেখে আপনি শাদি করলে, বিয়ে করলে হবে না। সেগুলো দেখলে এরকম, যেই সন্তান জন্ম নেবে, সেই সন্তান হয়তো আপনাকে ফ্ল্যাটের মধ্যে, এমন একটা ফ্ল্যাটের মধ্যে রাখবে, যে ফ্ল্যাটের মধ্যে মরে পচে 1 মাস ধরে পচে থাকলেও আপনাকে খোঁজখবর রাখবে না। সেই জন্য আলোচনা অনেক, কিন্তু সময় সংক্ষেপ হলে বলতে চাচ্ছি না। আমি এটাই বলতে চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করতে হবে নেককার সন্তানের জন্য। আল্লাহর কাছে দোয়া করতে হবে সবসময়, আল্লাহ যে আমাকে যে সন্তান দান করবেন সেটা যাতে নেককার হয়। পাশাপাশি মা বাবাকে নেককার হতে হবে। মা বাবাকে কি হতে হবে? নেককার। আপনি যদি সন্তানকে কি করতে চান, সন্তান থেকে উপকৃত হতে চান, সন্তানকে নেককার বানাতে চান, আর আপনি যদি বদকার হন, আপনার লাইফস্টাইল যদি খারাপ হয়, আপনার থেকে আপনার সন্তান কোনো দিকে হবে না, মানুষের মতো মানুষ হয়ে উঠবে না। ছেলে তো আপনাকে থেকে বড় হবে, ছেলে তো মাকে থেকেই বড় হয়, বাবাকে থেকেই বড় হয়। বাবা বলতেছেন যে এমনি বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে 80% বাবা মার 80%
যে জেনেটিক যে চরিত্রের যে প্রভাব সেটা 80% নাকি ছেলে সন্তানের বা সন্তানেরা পেয়ে থাকে। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মা বাবার একেবারে 100% 100% গুণ সন্তানের মধ্যে আল্লাহ পাক দিয়ে দেন। তো আপনার চরিত্রের মধ্যে যদি দুশ্চরিত্র থাকে, আপনার চরিত্রের মধ্যে যদি ঠকবাজি থাকে, আপনার চরিত্রের মধ্যে আমার চরিত্রের মধ্যে যদি খারাপ থাকে, আমার সন্তান কোনোদিনই কি হবে না, মানুষের তো মানুষ হবে না। সুতরাং সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চাই, প্রথমে আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো থাকতে হবে। আমি নিজে ভালো হলে আমার সন্তান কি হবে। অন্য এক জুমার মধ্যে ইনশাল্লাহ কোনো একদিন সময় হলে আবার আলোচনা হবে। আমি এটাই বলতে চাই, আপনি যদি আপনার জন্য নেকটার সন্তান চান, যেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, যেই সন্তান আপনাকে ফ্ল্যাটের মধ্যে একা রাখবে না, আপনি যেখানে থাকবেন সেখানে আপনাকে রাখবে, আপনি যেখানে সন্তুষ্ট সেভাবে আপনাকে কি করবে। সন্তান নিজেরটা চাইবে না, আগে বৃদ্ধ বাবাকে কি করবেন। আমি তো আগে একবার বলেছিলাম, একজন বড় বিপদের মধ্যে বনী ইসরাইলের একজন মানুষ যখন আটকে গিয়েছিল, তখন উনি শুধুমাত্র একটা উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি আমার মা বাবাকে আমার নিজের চাইতে, আমার সন্তানের চাইতেও, আমার স্ত্রীর চাইতে বেশি কি করতাম, আদর যত্ন করতাম। এটার উসিলায়, এটার উপরে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আজকে এই মহাবিপদের মধ্যে, এই গহীন জঙ্গলের মধ্যে আমি আটকে গিয়েছি, পাথর চাপা পড়ে গিয়েছি, আমাকে রক্ষা করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বনী ইসরাইলের ওই মানুষকে তার এই নেক কাজের জন্য, মা বাবাকে খেদমত করার জন্য, মা বাবাকে স্নেহ মমতা করার জন্য, মা বাবাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, চিকিৎসা করার জন্য, ওই উসিলায় তাকে বড় বিপদ থেকে আল্লাহ কি করেছেন, রক্ষা করেছিলেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন। তাহলে আমরাও আগে নিজে ভালো হব, সন্তানকে ভালো পথে চালানোর জন্য চেষ্টা করব। তাহলে সেই সন্তান আপনাকে কোনোদিনই কি করবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, আপনাকে আপনার খোঁজখবর রাখবে। আপনি মরে পৌঁছে গলে গেলে আপনার সন্তান আপনাকে খোঁজখবর রাখবে না, এরকম হবে না। এবং ইসলামিক তাহাজিদ তামাজ্জুম শিক্ষা দিতে হবে। এগুলো ছাড়া আপনি কোনোদিনও আপনার এই আদরের সন্তান থেকে উপকৃত হতে পারবেন না। শুধু গাদার মতো খাটুনি খেটে মানুষ করবেন, কিন্তু ওই সন্তান থেকে কোনোদিন উপকৃত হতে পারবেন না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা